তো মনে হচ্ছে না এটা আমার বরের বার্থডে হচ্ছে, এনারই বার্থডে হচ্ছে। প্রচন্ড মন খারাপ, এর অবস্থা খুব টাইট। চরম চরম। দাদাকে তো খাওয়া, মা দেখ তুই ধরেছিস, মা কিন্তু ঢুকে গেছে তোর কোলে। বরের আজকে বার্থডে, তো আমার ভিক আজকে প্রচণ্ড খারাপ, কারণ কালকে রাতে ঠিকঠাক ঘুম হয়নি, এডিট করছিলাম তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে আজকে বৃষ্টির জন্য কেক আনতে যাওয়া হয়নি, তাই বাড়িতে ইনস্ট্যান্ট ট্রাই করছি অরিও কেক। কোনো রেসিপি দিচ্ছিলাম, জাস্ট ভালোবাসার ওকে সারপ্রাইজ দিচ্ছি, জানি না কেমন হবে। মাইক্রোওয়েভে করছি, আমি মাইক্রোওয়েভে অত কিছু রান্না করতে জানিও না, তো যাই হোক আমি একটু চুপি চুপি করছি। 12টা বেজে গেছে, আমি উইশ করে দিয়েছি, বাট আমার মুড খারাপ হয়ে গেছিলো যে কেক আনতে যেতে পারিনি বৃষ্টির জন্য। বাট ঠিক আছে, ভালোবাসা তো ভালোবাসা হয়, এইটা দিলেও আরও বেশি ভালোবাসা ফিল করেছি। আমি অরিওটাকে ভালো মতো নিয়ে করে নিয়েছি গুঁড়ো করে। আমি লাম্পসগুলোকে ছেড়ে নিয়েছি ছাঁকনিতে। এত দূর অবধি তো ঠিকই ছিল, আর যেখানে আমি আছি আমি ভাবি একটু বেশি বেশি করে দিলে জিনিস আরো ভালো হবে। এতই বেশি দুধ আর মাখন ঢেলেছি, পুরো একদম অরিও বিস্কুটের গুঁড়ো টল করছিল। দিয়ে আর কি করব, দিয়ে এই লাম্পসগুলো সমেত দিয়ে দিয়েছি, তারপর ভালো মতন ফাটিয়ে নিয়েছি, তারপরে এরকম তৈরি হয়ে গেছে। তো গাইস আমার চকোলাভা কাপকেক রেডি, আর এটা একটু ঠান্ডা হতে দিই মালটাকে। আর বার্থডে স্পেশালে বানিয়েছি, আমি মাইক্রোওভেনের কাজ ঠিক মতন জানি না, আমার ভয় লেগে গেছিল। অনেক কিছু বার করেছি যেগুলো একদমই লাগেনি, 2 মিনিটের মধ্যে হয়ে গেছে আমার। আসলে এইভাবেই খেতে হয় কাপকেকের মতনই। সাবধানে মাম। হচ্ছে না রে, কারণ এটা হয় না, এটা এইভাবেই করতে হয়। To you, happy birthday to you, happy birthday dear Sonam. Sonam বলতে গেছিলাম, খুব ভালো। আই তো শোনাবো বলবো নাকি, সরি সুর তো বলিস না, তা বলে পটটাকে আকাশ না। গাইস মোমবাতি পাইনি, তাই হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে কাজ করেছি আমি। খা না, তোকে খাওয়াক না, খেয়ে তো দেখ। গরম তো না রে বাবা, গরম হবে কিনা। কেমন হয়েছে? 1 মিনিটে বানিয়েছি। চরম চরম। দাদাকে তো খাওয়া, দাদা আরে বেচারা করে আছে, খাওয়া আমাকে। দাদাকে খাওয়া। খেয়ে দেখ মিষ্টি কি সুন্দর হয়েছে, তাই না? লাভা বের হচ্ছে, দুকা খাও না, বানিয়ে দিও। বানিয়ে দেবো। চকলেট পাইনি তো, চকলেট হলো কি করে? ওই তো ক্যাডবেরি দিয়ে দিয়েছি। লাভা বেরোচ্ছে, লাভা বেরোচ্ছে ভাই, দারুণ হয়েছে। এবারে বানাবেন, কিচ্ছু লাগে না ভাই, লাভা বেরিয়েছে। তো উইদাউট ময়দা, উইদাউট কিছু, শুধু অরিও বিস্কুট কেক। না ইনোটা দিতেও ভুলে গেছি, সোডা নয় কিছু নয়, হেলদি, পুরো হেলদি কেক। সোনাবার কেমন হয়েছে রে? চামচ এনে সিরিয়াসলি এত ভালো হবে বুঝতে পারিনি রে। আমি কিছু ঠিক মতো কোয়ান্টিটিও দিইনি, যা পেরেছি মনের মতন ঢেলে গেছি। ভালো হয়েছে? আমাকে একটা ফটো তুলে দে আমার বরের সাথে। কেমন রে? জাস্ট বিস্কুটটা খাও, ওই বিস্কুট দিয়ে। ভাই এটা সিরিয়াসলি এত ভালো হয়ে গেল, ভালোবাসা দিয়ে বানিয়ে দিয়েছি তো, মানে বিশাল ভালো হয়ে গেছে রে। সিরিয়াসলি আমিও ফিদা হয়ে গেছি, এত ভালো আমি বুঝতে পারিনি। তো গাইস আমরা এখন বেরিয়ে গেছি, মানে আজকে জন্মদিন, প্রচন্ড মন খারাপ, এর অবস্থা খুব টাইট, গ্যাস হয়ে গেছে। এ ওরকমই করে, ওর নিজের জন্মদিনে আগে এত খাই, আমি ছিলাম না, উল্টো পাল্টা খেয়েছে। আমার মন বিশাল খারাপ, কারণ আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, সব প্ল্যান ভেস্তে গেছে। তো বড় পিসি ওখানে আছে, মা বড় পিসি ওর জন্য অনেক কিছু রান্না বান্না করেছে, তাই যাচ্ছি। তো চলো। মন খারাপকে সঙ্গে নিয়েই আমরা এগোতে থাকলাম কিছু ভালো স্মৃতির উদ্দেশ্যে। এখানকার বেশিরভাগ রান্নাই আমার বড় পিসি করেছে, আর কিছু কিছু রান্না মা করেছে। মোট কথা দুজনের ভালোবাসার আশীর্বাদেই এত সুন্দর একটা রান্না তৈরি হয়েছে। বান্না সব পিসি
পিসি করেছে, থ্যাংক ইউ সো মাচ পিসি। আর এই পর্ণা এখানে আমাকে চিয়ার্স করছে, ফুল এন্টারটেনমেন্ট। একটু ঘুরে যা পর্ণা। এই যে আমার বর, অতি মানে জন্মদিনের দিন এই দশা, দেখুন চোখ মুখ শুকিয়ে ঢেঁড়স হয়ে গেছে, আর একটা কিচ্ছু খাবে না, মানে এর মধ্যে হয়তো ডালের জলটা খেতে পারে, আর কি খাবে? জল দিলে ভাত খাবো, আর আলু ভাজাটা খাবো, আর আলু মাখাটা খাবো। দেখুন কি অবস্থা, এত রান্না কিচ্ছু খাবে না, মাছটা খাবে না একটু। আজকে তিনটা করে করি। ওর নিজের দোষের জন্য হয়, আমি ছিলাম না, উল্টা পাল্টা সব খেয়ে এইসব রোগ লাগিয়েছে। বাট ঠিক আছে, কি আর করা যাবে, এইভাবেই চলছে ওর জন্মদিন। দেখুন এক্সেলটাও খোলেনি, এটাও খুলে দিতে হবে ওকে। গাইস কত বছর পর খাচ্ছি আমি পিচির তৈরি এঁচোড়, তৈরি এঁচোড় খাচ্ছি। এই কেমন যে আর পেঁয়াজও দাওনি, রসুনও দেয়নি, পেঁয়াজ রসুন ছাড়া এঁচোড় দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে, অপূর্ব। সো গাইস এখন আমি আমার বরকে নিয়ে বেরোচ্ছি, ও এখন ওই বাড়িতে চলে যাবে, যেহেতু দোকান আছে। আর দেখুন পাগলিটা উপর দিয়ে প্যাপা প্যাপা করছে। আমার চোখ মুখের অবস্থা খুব শোচনীয়, কারণ গোটা রাত কাল ঠিক মতন ঘুম হয়নি, ওকে নিয়ে এতই বিজি ছিলাম। ওর শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল, বাট কি করা যাবে, এইভাবে বার্থডে চলছে, মোটামুটি ভাবে গল্প চলছে। টাটা, তুই খাওয়া একটা পর একটা খেয়ে যা। এবার আমি আমার বরকে বাড়িতে সেরে আসলাম, তখন আমি ভাবলাম শুভর সাথে একবারই কেক কিনতে যাই, কিন্তু শুভ তখন ঘুমাচ্ছিল। তখন আমি ভাবলাম আমি আর কি করব, তখন আমি আবার বাড়ি চলে গেলাম। তারপরে শুভ ফোন করলো, একটু রেস্ট হয়নি, তারপর আগে তেল ভরলাম, তারপর আমরা দুজন বেরোলাম। ফাইনালি এখন আমি আর শুভ মিলে যাচ্ছি কেক আনতে। আর সিরিয়াসলি মনটা প্রচন্ড খারাপ। এবার থেকে আমি প্ল্যান করেছি আর আমি ওর বার্থডে কাউকে ডাকবো না, কারণ প্রায় জনই আসছে না, ওই জন্য ওরও মন খারাপ হয়ে গেছে, আর ওর চেয়ে বেশি আমার মন খারাপ হয়ে গেছে। শুভ গাড়ি চালাচ্ছে, আপনারা দেখে নিয়েছেন। তো চলুন আমরা এখন যাই। ওয়েদারটা বেশ ভালোই আছে, ফুটফুট করে হাওয়া দিচ্ছে, আর শুভ গাড়ি চালাচ্ছে তো একটু রিক্সও আছে। না না আমি বলে রাখি। হ্যাঁ, এর সাথে কেক কিনতে বেরিয়েছি। এই দেখুন চলে এসেছি পুরো রিলায়েন্সের স্মার্ট বাজার। এই দেখুন আমরা এখন চলে এসেছি, কোথায় রে এটা জায়গাটা কি বলবো, আলিশা বাস স্ট্যান্ড পেরিয়ে চলে এসেছি অলরেডি। ও বললো নাকি আইস কেক নেবে, এবার আইস কেকের জায়গা আমি জানি না, ও জানে। তো বুঝতে বুঝতে অনেক দূর চলে এসেছি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোই না লাগছে রে। তোর কেমন লাগছে? আমি তো ঘুরি। হ্যাঁ ও তো ঘুরে, আমার পুরো বরের মতো না, কটা হয়েছে ভালোই রসালো ফসালো মানুষ আছে, সে শুয়ে পড়ছে। এই কথাগুলো যদি ব্লগে যায় কি হবে বুঝতে পারছো? কিছুই হবে না, জানে আমি এরকম। আমরা আসি তো অরুণদার কাছে এসেছি, চলুন দেখি কি কেক পাওয়া যায়। হ্যাপি বার্থডে লিখবে তো? জানি না, দেখি যদি হয় রাজভোগ যদি হয় তাহলে দিন। ওই তো এটা দেখি দাও না ওই ব্যাপারটা। আমি আইস কেক নিচ্ছি প্রথমবার, রাজভোগ নেওয়ার চেষ্টা করছি। এইটা কি আছে বললে? এটা আলমন্ড ট্রি আছে। আর এটা? ওটা বাটারস্কচ। বাটারস্কচই দিবি। হ্যাঁ বাটারস্কচই দিবি। নাম লেখা যাবে না, এটাই একটা ব্যাপার। বাট এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। ওই কেকটা রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, এবার আমরা ফুচকা খেতে যাচ্ছি। আর যেরকম ব্লগ হচ্ছে সেরকমই দেখো, কি আর করবো, প্রতিদিন তো আর ভালো ভালো ব্লগ হয় না, ওই চলছে। গাইস আমি ফাইনালি ফুচকা খেতে এসেছি, এতক্ষণ টহল করার পর তারপর লাস্টে একটু এনার্জি নিতে এসেছি, গোল গোল ফুচকা খেতে এসেছি। আজ মশাটাও কম আছে। শুধু খেলেই হবে নাকি, বলতে হবে। দেখতে পাচ্ছেন গপ গপ করে খাচ্ছে। গাইস আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এই যে তোকে আমি নিয়ে বেরোই না বলে তোকে খাওয়ালাম না। মা নতুন জামা পেয়েও গেছে রে। মা দেখ তুই ধরেছিস, মা কিন্তু ঢুকে গেছে তোর কোলে। আর আমার বড় পিসে সিরিয়াল দেখেই যায়, এদের আর কিছু বলে না, শুধু হেসেই যায়। কিছু বুড়িটা ঢাকতে চাস? ঢাক।
আমাকে বলেছে খুব সুন্দর এমন সাজিয়ে দিতে যাতে কেউ চিনতে না পারে। ওকে এমন সাজিয়ে দেবো হয় জোকার, জোকার লাগছে। প্লিজ জোকার সাজাবেন না, সুনন্দা দাস প্লিজ। আমাকে সুনন্দা দাস বললে করবো না, আমাকে দাস দি দি বলেছে, পিপি বল পিপি। এবার বিবি ক্রিম। ওর পিসে মশাইয়ের জন্মদিনে ওই বেশি হ্যাপি আছে। বলো তো আমার কাছে সেজে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ছোটবেলা থেকে পুচকে বেলা থেকে ও আমার কাছে সেজেই যায়। ওকে যেরকম সাজিয়ে দেবো চুপচাপ সেরকমই সেজে নেয়, এটা খুব ভালো গুণ। তো চলুন না বকে সাজাটা শুরু করি। বুক করে রেখেছে, ইনি আমার স্পেশাল গেস্ট। ইনি আমাকে কবে থেকে বুক করে রেখেছে। ও আমাকে চা সাজিয়ে দেবো খুব আনন্দের সাথে নেয়, আর আমাকে সাজাতে ভালো লাগে। চোখটা ঠিক করে বললাম, আর ওখানে বসে আছে দেখা। কন্যার বিয়ে, আমি কন্যার বিয়েতে সাজাচ্ছি। কন্যার আজকে বিয়ে তো, কন্যাকে বেশ তাই জন্য সাজাচ্ছি। হেঁচকি উঠছে কন্যা, দেখা না এখানে। কি বলছিস? আপনি আমাকে মেকআপ করাতে থাকুন, আপনাকে বকর বকর করতে হবে না, আমি শুধু মেকআপটা করতে থাকুন। এই যে রোবট। দেখুন গাইস, আমার তো মনে হচ্ছে না এটা আমার বরের বার্থডে হচ্ছে, এনারই বার্থডে হচ্ছে। আপনার বলুন কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। কোনটা বেশি ভালো লাগছে আপনার সাজের মধ্যে? চোখেরটা। চোখেরটা? মুখটা একটু নর্মাল করে বল, মাথাটা একটু নিচু কর, আইসটা দেখা, চোখটা বন্ধ কর। নড়েছে বলে একটু ধেবড়ে গেছে, প্রচন্ড চোখ পিটপিট পিটপিট করে। দেখুন ফ্ললেস একটা মেকআপ দিয়ে দিয়েছি ওকে, হালকা পাড়া। আর চুলটা আমি করেছি দেখুন এরকম টাইপের একটু চুলটা ডিজাইন দিয়েছি। এই যে আনা হয়েছে বিরিয়ানি, এই যে আমার বর। আমি তো গাইস মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কি বলবো। আর এবার আমরা যাচ্ছি, আমি আর মধু মিলে যাচ্ছি খাবার আনতে। ওই আশা সুইচ থেকে খাবারটা আনতে যাচ্ছি। আজকে কেউ ভেজ খাবে, কেউ নন ভেজ খাবে, কেউ পেঁয়াজ রসুন একদমই খাবে না, তো এই জন্য খাবার আনা হচ্ছে। চলো যাই। আমাদের একটু ছোট করে ঘোরাও হয়ে গেল। হ্যাঁ সেটা একটু বসি, যতক্ষণ আসছে না ততক্ষণ বসি একটুখানি। আমাদের না হয়ে গেছে পোলাও, আলুর দম আর কোল্ড ড্রিঙ্কস। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আমি আর পাচ্ছি না। চলো এবার কেক কাটা হবে। কেক না গলে যাবে, নাহলে কেক গলে যাবে, তাহলে আইস কেক তো। জামাই কি আর আবার বিয়ে হচ্ছে নাকি? তুমি যে মাথায় ফুল গুজেছো, হাস না। মিষ্টি মিষ্টি খাইছিস তো, মিষ্টি আলুর দম। বাটিতে নে, বাটিতে নে। এই দেখুন আইসক্রিমের মতন, এটা কার? ভাই যেটা খুলছে না সেটা দাদাকে দে। আরে দেখুন এটা 2 নম্বর দাদা চলে। কেমন দাদা কেকটা বল? আমার বরকে দে, আমার বরকে দে। এই যে গাইস গিফট দেওয়া দেওয়ি হচ্ছে। বাবা আরে পরে নেবো। টাকা ঢোকাচ্ছে গাইস। আমার তোর বার্থডে কবে? তবে আসবি। ভালো লাগছে খেতে? বাড়ি কেমন হচ্ছে? অনেক ভালো। এও আজকে বিরিয়ানি খাইনি, নিয়ে যাবে। এ আজকে পিসির চোরের তরকারি আর মাছের ঝোল। কেমন আছে বল? পেঁয়াজ রসুন সারা, দারুন না? এঁচো চিংড়ি। তো গাইস আমি ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট।
তো guys, ভালো থেকো, খাবার সুস্থ জলে থেকো, ভালো থেকো। মগটা দেখেছেন তো? উনি ব্যাগে সব গিফট ঢুকিয়েছে। ব্যাগ দিয়েছে, এটা মানি ব্যাগ যেটা আমি মেরে নিয়েছি। এটা মেয়েদের মতো, তুমি অত মানি ব্যাগ নিয়ে করবে এটা? এটা নিয়ে নেবে। দারুণ হয়েছে, ভালো, দারুণ গন্ধ। এটা ছেলেদের মনে হয়, মেয়েরা আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, তুমি আকৃষ্ট হয়ে লাভ নেই আমাকে, কে? তুমি আকৃষ্ট হয়ে লাভ নেই। আমরা বেরোচ্ছি কটাই? 10? 11:35 বন্দে ভারত করলি না কেন রে? আমার বন্দে ভারত যাওয়ার খুব ইচ্ছা ছিল রে। ভালো মতো সবকিছু সম্পূর্ণ হলো। গাইস এটা হচ্ছে আমার দিদার ভেজ পোলাও। হ্যাঁ, ভেজ পোলাও, গাই ভেজ পোলাও আর আলুর দম, এটা পিসি স্পেশালে।